আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে অনেকাংশে বিতস্ত, উদাসীন। আওয়ামী লীগ নেতাকর্মীরা জানে না কি করতে হবে, তাদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে। কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন, উজ্জীবিত করার চেষ্টা করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেকাংশে ভেঙে পড়েছে। সেই ভেঙে পড়া আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বারংবার বলছেন, ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। ক্যাঙ্গারো কোর্ট যে তার বিরুদ্ধে রায় দিয়েছে সেটা কোনোদিন বাস্তবায়িত হবে না, এ নিয়ে মন খারাপ করলে চলবে না। নেতাকর্মীদেরকে উজ্জীবিত হতে হবে, চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। শেখ হাসিনা ভার্চুয়ালি নেতাকর্মীদেরকে এই পরামর্শটা দিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে তাতে তিনি বিন্দুমাত্র বিচলিত না, নেতাকর্মীদেরকে বিচলিত না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন, মন খারাপ না করার পরামর্শ দিচ্ছেন। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে খুবই আত্মবিশ্বাসী একজন মানুষ। অন্যদিকে আজকে আরেকটি ঘটনা ঘটে গিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে গতকালকে সশরীরে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎকারে অনেক আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সেই প্রসঙ্গটি। জয়শঙ্কর শেখ হাসিনাকে পরামর্শ দিতে গিয়েছিলেন। জয়শঙ্কর শেখ হাসিনাকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন শেখ হাসিনা যেন কোনো অবস্থাতেই ভেঙে না পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে তাতে যেন তিনি বিন্দুমাত্র মন খারাপ না করেন। উল্টো জয়শঙ্করকে শেখ হাসিনা বলেছেন তিনি বিন্দুমাত্র বিচলিত না, তিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কোনো কিছুই মনে করছেন না, এটাকে তিনি হাসির খোরাক ভাবছেন। জয়শঙ্কর রায় অনেকটা অবাক হয়ে শেখ হাসিনার উদ্দেশ্যে বললেন, আপনি যে কত বেশি আত্মবিশ্বাসী, যারা আপনার কাছে না এসেছে তারা হয়তো জানে না, আমার কাছে মনে হচ্ছে আমার চেয়ে আপনি বেশি আত্মবিশ্বাসী। এবং শেখ হাসিনা আরেকটি কথা বলেছে জয়শঙ্কর রায়কে তিনি বলেছেন, আমি যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আমি যদি বাংলাদেশে ফিরতে পারি তাহলে আমি বাংলাদেশকে রাজাকার মুক্ত করব। আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছেন, তার ডাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর আমি নেতাকর্মীদের উদ্দেশ্যে ডাক দিচ্ছি, নেতাকর্মীদেরকে বোঝানোর চেষ্টা করছি, নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, তোমরা ভয় পেও না, আমি অবশ্যই বাংলাদেশে ফিরবো, আমি বলেছি তো ফিরবই, আমি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বাংলাদেশে ফিরবো, আমি এবার আর কোনো ভুল করব না, আমি বাংলাদেশ থেকে রাজাকার উৎখাত করব, রাজাকার মুক্ত বাংলাদেশ করব। শেখ হাসিনা সম্পর্কে অনেকে বলে থাকে শেখ হাসিনা যা বলে তাই করে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ওই কথাটি বলছেন, তিনি পুরনো ভুল আর করবেন না, এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করবেন, এই বাংলাদেশে বাংলাদেশি বিরোধীদেরকে তিনি আর ঠাঁই দেবেন না, এদেরকে উৎখাত করবেন, চিরতরে ওদেরকে নির্মূল করবেন। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে খুবই আত্মবিশ্বাসী মানুষ। জয়শঙ্কর রায় একেবারে অবাক হয়েছেন শেখ হাসিনার কথা শুনে, এমনটাই বিভিন্ন মারফত থেকে আমরা শুনতে পারছি। বিশেষ করে ভারতের বিভিন্ন মাধ্যম থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি, ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করছে যে গতকালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে শেখ হাসিনার একটি বৈঠক হয়েছে, দীর্ঘ সময় বৈঠক হয়েছে। ভবিষ্যৎ নিয়ে, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে, আন্দোলন সংগ্রামের বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। আওয়ামী লীগ কিভাবে আন্দোলনকে সুসংগঠিত করে ইউনূস সরকারকে হটাবে সেই পরিকল্পনা নিয়ে দুজনের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে বলে বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পারছি। তবে সত্য মিথ্যা থাকতে পারে, ভারতের মিডিয়া যা প্রকাশ করে অনেকাংশেই কিন্তু সেটি অতিরঞ্জিত, অতিকথন,
তবে শেখ হাসিনা যেহেতু ভারতে অবস্থান করছেন, ভারতের সরকারই তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। ভারত সরকারের উচ্চ পদস্থ যে সকল কর্মকর্তা আছেন, সরকারের যে সকল নীতি নির্ধারকরা আছেন, তারা সর্বদাই শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। দেখা যাক সেটি আদৌ সম্ভব কিনা, শেখ হাসিনা সম্ভব করতে পারে কিনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।